প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। তৃতীয় পক্ষ চীন বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে জনকেন্দ্রিক সম্পর্ক জোরদার করতে চাই বললেন প্রণয় ভার্মা। এত চাপের পরও ইরান কেন নতি স্বীকার করল না জানতে চান ট্রাম্প। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, অন্যদিকে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করল মণিপুর। $538 কোটি কিনল বাংলাদেশ ব্যাংক। আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান, অন্যদিকে পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না মন্তব্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশিদের ইজারার চেষ্টায় অনিয়মের অভিযোগ দুদকে। আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন 2 মেট্রো রেলে। সারা দেশে একে একে খুলছে আওয়ামী লীগ কার্যালয়, ফেরার চেষ্টায় নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নতুন সরকার খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমর্থন জানাচ্ছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে। অন্যদিকে বাংলাদেশের নবগঠিত সরকারের সঙ্গে জনস্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত তার দেশ। রোববার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রণয় ভার্মা। নতুন সরকার গঠনের পর এটি ছিল তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত সামরিক ও নৌশক্তি বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ইরান নতি স্বীকার না করায় হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 2 দফা আলোচনার পর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার ফক্স নিউজকে দেওয়া উইটকফে এক সাক্ষাৎকারে তেহরানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহের বিষয়টি উঠে এসেছে। সাক্ষাৎকারে স্টিভ উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতা বৃদ্ধির পর ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আত্মসমর্পণ না করার বিষয় ট্রাম্প জানতে চেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল হয়েছে। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। অন্যদিকে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শোনা যাচ্ছে যে পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে, সেটি কি শিগগিরই আসবে নাকি আরও দেরি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওতে লন্ডনের একটি সংবাদ সম্মেলনে দুজনকে মণিপুরের প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিতে দেখা গেলেও অনুসন্ধানে দেখা গেছে এটি বর্তমান সময়ের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে এটি 2019 সালের 29 অক্টোবরের একটি পুরনো ভিডিও, যা নতুন করে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে 5.38 বিলিয়নের ডলার কিনেছে। দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে কিনেছে 4.52 বিলিয়ন ডলার। আজ 122 টাকা 33 পয়সা কাট অফ রেটে 8টি বাণিজ্যিক ব্যাংকের থেকে 123 মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে চলতি ফেব্রুয়ারিতে কেনা হলো মোট 1.45 বিলিয়ন ডলার। আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর যা আফগানিস্তানের সবচেয়ে বড় হামলা। রবিবার ভোরের দিকের এই হামলায় আফগানিস্তানে কমপক্ষে 18 জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। পাকিস্তানের এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্তবর্তী নানগরহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানে চালানো হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই হামলাকে আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সুলভ নীতি লঙ্ঘন আখ্যা দিয়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলার জন্য আমরা পাকিস্তানকে দায়ী করছি। আমরা উপযুক্ত জবাব দেব। মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। ইতিহাসের স্বাতন্ত্র্য ও প্রেক্ষাপট বিবেচনায় মুক্তিযুদ্ধকে তার নিজস্ব মর্যাদায় মূল্যায়ন করতে হবে। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও যাচাই বাছাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। চট্টগ্রাম বন্দরের নিউমোনিং ও লালদিয়া এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিক্রিয়ায় দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে দুদকের কাছে দাবি জানিয়েছে দেশপ্রেমিক নাগরিক সমাজ নামের একটি সংগঠন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সাবেক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। ঢাকায় নতুন দুটি পথে মেট্রো রেল নির্মাণের প্রতি কিলোমিটার যে ব্যয় দাঁড়াচ্ছে তা উত্তরা মতিঝিল পথের দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে 1,574 কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে 3,618 কোটি টাকা। যদিও সরকার এই বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি। নতুন দুই মেট্রো রেল পথে মোট ব্যয় দাঁড়াচ্ছে 1,84,500 কোটি টাকা। এই বিপুল ব্যয় মেট্রো রেল নির্মাণকে অনিশ্চয়তায় ফেলছে। রাজধানীতে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র বলছে, এত বেশি ব্যয়ে মেট্রো রেল নির্মাণ করা হলে যাত্রীদের উপর ভাড়ার চাপ বাড়বে। অন্যদিকে সরকারের ঋণের বোঝাও বেড়ে যাবে। বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়নি। নির্বাচিত বিএনপি সরকারের উপর সিদ্ধান্তের ভার পড়েছে। নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের অগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনে অংশ নিতে পারেনি।
তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকা সহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম বলছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলেই মনে করেন তিনি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinissangbad.com। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.